এই সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী। একটা ব্যক্তির শুধু কাউন্সিলর পদটা কেড়ে নিয়েছেন মানে কিন্তু আপনি শুধু ব্যক্তির পদ কেড়ে নেন নাই, আপনি তার সম্মান, মর্যাদা, তার ব্যক্তিত্ব, তার মানুষ হিসাবে বেঁচে থাকার যে অধিকার তার মহল্লাতে, সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছেন। আমি আজকে এখান থেকে ঘোষণা করতে চাই, এই 7 দিনের ভিতরে 15 দিনের ভিতরে যদি আমাদের কোনো ব্যবস্থা করা যদি না হয়, তাহলে কিন্তু আমরা এই জনগণকে সাথে নিয়ে, সকল কাউন্সিলরদের সাথে নিয়ে আমরা কিন্তু ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এই সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী, কার জন্য কোনটা প্রযোজ্য এবং প্রযোজ্য না সেটা যাচাই বাছাই করবার সক্ষমতা তাদের নাই। তৃতীয়ত যেটা দেখতে পাচ্ছি, পুরাতন আমলের কর্মচারীরা মিলে আওয়ামী দোসরদারিদেরকে সামনে রেখে ঠিকাদারি ব্যবসা, লুটপাটের ব্যবসা কিন্তু চলমান রেখেছে। যেহেতু নির্বাচিত কাউন্সিলররা নাই, তারা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না এবং জানে না যে কে আসলে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। তাই ঠিক আগের প্রশাসন দিয়েই এই আমলাতন্ত্রের শ্যাডোতে থেকে, ছায়া থেকে এই প্রশাসনটা কাজ করছে, যে এই প্রশাসনটাকে ভাঙার জন্যই আসলে আগস্ট সেপ্টেম্বরে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল। তাই সরকার যেই জিনিসগুলো মাথায় রেখে কাজটা করেছে আমরা বিশ্বাস করছি এবং বোধ করছি তার প্রত্যেকটা আসলে ফেল করেছে। অতএব তার আগস্ট সেপ্টেম্বরের সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা ইমিডিয়েটলি সংশোধন করতে হবে। এই ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলররা যারা আছেন তাদেরকে পুনর্বহলের মধ্য দিয়ে এবং প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে। তাই যা আসিফ মাহমুদ থেকে শুরু করে আমলারা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা এইটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা দয়া করে আর কালক্ষেপণ না করে এই প্রশাসনিক বাস্তবতাটাকে অ্যাড্রেস করেন। ইতিমধ্যে আমাদের একজন বড় ভাই নজরুল ভাই বলে গেছেন, 8 থেকে 10 জন কাউন্সিলররা অপমান, লজ্জা, ঘৃণা, মর্যাদাহানি এই সকল বাস্তবতায় তারা ইতিমধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এই নাগরিকদের রাষ্ট্র কিন্তু এই বাংলাদেশ। যারা মারা গেছেন তাদের প্রতিও আমাদের দায় এবং দরদ আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা অসুস্থ হয়ে গেছেন, অনেক রোগীর কথা শুনলাম, হার্ট অ্যাটাক করে পঙ্গু হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছেন, এমন মানুষ আছেন। অতএব এই নির্বাচিত কাউন্সিলররা শুধুমাত্র নির্বাচিতই না, তারা তার এলাকাতে, মহল্লাতে কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানুষ, সম্মানিত মানুষ। অতএব একটা ব্যক্তির শুধু কাউন্সিলর পদটা কেড়ে নিয়েছেন মানে কিন্তু আপনি শুধু ব্যক্তির পদ কেড়ে নেন নাই, আপনি তার সম্মান, মর্যাদা, তার ব্যক্তিত্ব, তার মানুষ হিসাবে বেঁচে থাকার যে অধিকার তার মহল্লাতে, সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছেন। অতএব অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদেরকে বলছি, এই রাষ্ট্রের সাথে মুক্তির লড়াইতে ওয়াদা ছিল যে এই রাষ্ট্র মানবিক মর্যাদা ফেরত দেবে, এই রাষ্ট্র সাম্য এবং সুবিধারের ভিত্তিতে তার রাষ্ট্র তৈরি করবে, কিন্তু সেই চুক্তিটা বারবার লঙ্ঘিত হতে দেখছি। 24-এর গণ অভ্যুত্থান was a glaring reminder for the interim administration not those things to happen again, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলো আবার হচ্ছে। তো সেই জায়গাতে আজকের আমাদের দাবি খুবই পরিষ্কার। আগে যে দাবিগুলো করেছি সেই যৌক্তিক দাবির জায়গাতে ফিরে এসে এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। আপনাদের লড়াই যেটা চলছে, এই লড়াইতে আমরা পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আমাদের ফুয়াদ ভাইকে আমরা দিয়েছি তালিকাটা। আমাদের অনেক বন্ধুরা স্ট্রোক করে মারা গিয়েছে। আমাদের খুব ক্লোজ নেতা, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আমাদের গাজীপুরের মজিবুর 25-এর কাউন্সিলর, তারা কিন্তু আমাদের আন্দোলনের আগের মিটিংটাতেও ছিল। তারা এই মনের কষ্টে, তাদের এই দুঃখে স্ট্রোক করে তারা কিন্তু মারা গেছে। কবুতরকে যখন একটা গুলি করা হয়, পাখিকে যখন যে ছটফট করে, আমাদের এই কাউন্সিলররা ছটফট করে প্রায় 10 জন জনপ্রতিনিধি এই 9 মাসে স্ট্রোক করে মারা গিয়েছে। এটার কি অপরাধ ছিল আমাদের এই কাউন্সিলরদেরকে আপনারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। কমপক্ষে 1 থেকে 150 কাউন্সিলর তারা হসপিটালের বেডে আছে, যারা আন্দোলনে ছিল, তারা অসুস্থ হয়ে পড়ছে। এর অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু কেঁপে যাচ্ছে। আমরা যারা নিরপেক্ষ নির্বাচন করেছি, আমরা কিন্তু অনেক কম্পিটিশনে নির্বাচন করেছি। স্থানীয় নির্বাচন আমাদের কোনো জাতীয় মার্কা ছিল না। আমরা একটা ওয়ার্ডে 8 জন 10 জন প্রার্থীকে পরাজিত করে আমরা কিন্তু নির্বাচিত হয়েছিলাম।
প্রিয় বন্ধুগণ, আমি আজকে এখান থেকে ঘোষণা করতে চাই, এই 7 দিনের ভিতরে 15 দিনের ভিতরে যদি আমাদের কোনো ব্যবস্থা করা যদি না হয়, তাহলে কিন্তু আমরা এই জনগণকে সাথে নিয়ে, সকল কাউন্সিলরদের সাথে নিয়ে আমরা কিন্তু ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করব।